আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কিরামদেরকে বলে, ও সাহাবীরা, এমন কে আছো তোমরা রাতের বেলা ঘুমাইবার সময় আল্লাহ তাআলার আসমানের থেকে যত কিতাব এসেছে 104 খানা। কয়টি কিতাব আসছে জোরে বলেন? 104 খানা কিতাব দুনিয়ার জমিনে নবীদের উপরে নাজিল করা হয়েছে। হে সাহাবীরা, কে আছো 104 খানা কিতাব রাতের বেলা তেলাওয়াত করে তারপরে ঘুমাইবা? 104 খানার মধ্যে প্রসিদ্ধ 4টি কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। ও মিয়া তাওরাত जैसे शख्स ने कुरान को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जैसे शख्स का औलाद हुए हाफिज कुरान, जैसे शख्स का औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मिले कर वो उन्हीं साथ चलेगा, फिरदौस मिले कर वो उन्हीं साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता ये मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता ये मुसलमान, ये काबिल सदरश के है हर हामिल कुरान। क्या ख्वाब है कुरान की फ़ैदाने की बातें, क्या ख्वाब है कुरान की फ़ैदान की बातें, आए मोमिन करते रहो कुरान की बातें, आए मोमिन करते रहो कुरान की बातें। আলহামদুলিল্লাহ, ফাকর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আফলুত কণ্ঠে সমস্বরে নতশির উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আর অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, দয়া করে, পছন্দ করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আরো একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম সরকার কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মাদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এই সূরার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে। এই সূরাটির যতগুলো ফজিলত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সূরাটির আলোচনা শোনার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই সূরাটির উপরে আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 114টি সূরা থেকে 12 নম্বর সূরা, 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরাটিতে
হরফের সংখ্যা হলো 147টি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে হরফ কয়টি? 47টি। 47 বিশিষ্ট একটি সূরা। আয়াতের সংখ্যা হলো 4। আয়াতের সংখ্যা কত? 4। আয়াত হলো 4টি, 47টি। কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 112 নম্বর সূরা। 112 নম্বর সূরা। আমরা গত সপ্তাহে 13 এবং 14 নম্বরের সূরার আলোচনা করা হয়েছে, সূরা এবং নাস। আজকে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদের আলোচনা। আয়াতের দিক দিয়ে 4 বিশিষ্ট একটি আয়াত। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায় এই সূরাটির নামের সংখ্যার দিক দিয়ে 20টি নাম পাওয়া যায়। সূরা ইখলাসের নাম কয়টি আছে? তন্মধ্যে একটি নাম হলো সূরাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের নামের সূরা। আরেকটি নাম পাওয়া যায় প্রসিদ্ধ, সেটির নাম হচ্ছে সূরাতুল ঈমান। সূরাতুল ঈমান, কারণ এই সূরাটিতে শুধু আল্লাহর কথাই বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। কার কথা আছে? আল্লাহ। কোরআনুল কারীমের এই ধারাবাহিকতার দিক দিয়ে আরেকটি সূরা আছে, সবচাইতে ছোট সূরা, সূরাতুল কাউসার। এই সূরাটির মধ্যে শুধু শানে রিসালাত, শুধু আল্লাহর রসুলের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি কার কথা? শুধু আল্লাহর কথা। সূরাতুল কাউসারের মধ্যে কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। এই সূরাতুল ইখলাস কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, তাফহিমুল কোরআনের ভিতরে লিখে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তিরমিজি ও হাকিম প্রমুখ রওয়ায়েতে আছে যে মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলে, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা বলতেছো, যেই আল্লাহর কথা বলতেছো ওই আল্লাহর বংশের পরিচয় বলো। আল্লাহর কি বলতে? বংশের পরিচয় কি? আল্লাহ তাআলার নসবনামা কি? যে আল্লাহর দাওয়াত দিতেছো, যে আল্লাহর দাওয়াত দিতেছো ওই আল্লাহর বংশের পরিচয় কি? আমাদের তো বংশের পরিচয় আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, পরদাদা আছে, আমাদের গ্রামের ঠিকানা আছে, বাড়ির ঠিকানা আছে। তো তুমি যে আল্লাহর কথা বলো ওই আল্লাহর বংশের পরিচয় কি? এর জবাবেই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ নাজিল করে দিয়েছেন। আরেকটি তাফসীরের মধ্যে এসেছে, মদিনার ইহুদিরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, তোমার আল্লাহর বংশের পরিচয় বলো। যে আল্লাহর কালেমার দাওয়াত দিতেছো ওই আল্লাহর নসবনামা বলো। আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাতুল ইখলাসের এত বেশি ফজিলত রেখেছেন, কেউ যদি এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী, আল্লাহর নবীজির ঘোষণা অনুযায়ী, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি হরফ উচ্চারণ করবে তার আমলনামার মধ্যে সাথে সাথে 10টি নেক লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ভিতরে হরফ হলো 100। কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের হরফ হলো 47টি। কয়টি? জোরে বলেন। 47টি হরফ বিশিষ্ট একটি সূরা সূরাতুল ইখলাস।
আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করেই যদি একটি হরফের বিনিময় 10টি নেক হয়, তার আমল নামায় 470টি নেক সাথে সাথে লিখে দেওয়া হবে। আল্লাহর নবী একদিন এশার নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে শোনাবো। তার মানে হলো 1/3 30 পারার 3/1 হলে কয় পারা হয়? 3/1 হলে 10 পারা। আমি তোমাদেরকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো, তোমরা সবাই একত্রিত হও। সাহাবীরা যাদের সমর্থ ছিল, বাড়িতে যারা যায় নাই, তারা একত্রিত হয়ে গেল। আল্লাহর রাসূল সাথে সাথে সবাই যেহেতু একত্রিত হয়েছে, আল্লাহর রাসূল সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হুজরা মুবারকে চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি? রাসূল না বলেছে কোরআন শরীফের 1/3 শোনাইব, 10 পারা কোরআন শরীফ শোনাইব, কিন্তু আমাদেরকে কি একটা ছোট্ট একটা সূরা শোনাইয়া চলে গেল। কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত তো আমাদেরকে শোনায় নাই, ব্যাপার কি? সাহাবীরা বলা বলি করতেছে। তাফসিরের মধ্যে আসছে, একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে বলতেছে, মনে হয় রাসূলের কাছে কোনো ওহী আসবে, ওহী আসার জন্য আল্লাহর রাসূল হুজরা মুবারকে চলে গেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দেখি না আল্লাহর রাসূল আমাদেরকে কোনো 10 পারা কোরআন শরীফ শোনায়নি। দেখে সাহাবায়ে কেরামরা মসজিদ থেকে বাইরে হয় না, আল্লাহর রাসূল হুজরা মুবারক থেকে আসলেন। আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমাদেরকে কোরআন শরীফের 1/3 শোনাইবেন, 10 পারা কোরআন শরীফ শোনাইবেন, আপনি তো শুধুমাত্র ছোট্ট একটা 4 আয়াত বিশিষ্ট একটা সূরা শোনাইয়া চলে গেলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ একবার পাঠ করে, সূরাতুল ইখলাস পাঠ করে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লেখা দেওয়া হবে। তো একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কয়বার? 10 পারা। জোরে বলেন। একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে কয় পারার সওয়াব পাবেন? 10 পারা। জোরে বলেন, কয় পারার? 10 পারার তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। এর কিতাবের মধ্যে তাফসীর মারিফুল কোরআনে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। তাওরাত কিতাবের মধ্যে যেই সবচাইতে ছোট সূরাটা আছে, তাওরাত কিতাবের মধ্যে যেই সবচাইতে ছোট সূরাটা আছে, তাও 30 পারা কোরআন শরীফের চাইতে বড়। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা কিতাব, এরপরে জাবুর, এরপরে ইনজিল, এরপরে কোরআনুল কারীম, এই 4টা কিতাব রাত্রের বেলা পড়া শুরু করলে একদিন কি শেষ করা সম্ভব হইব? 30 পারা কোরআন শরীফ কি এক রাতে শেষ করা সম্ভব? জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূল বলেন, কে আছো 104 খানা কিতাব তেলাওয়াত করে তারপরে ঘুমাইবা? সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? 104 খানা কিতাব তেলাওয়াত করে তারপরে ঘুমাইব? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা ভয়ের কোনো কারণ নাই। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, এরপরে সূরাতুল ফাতিহা 1 বার পাঠ করে, আল্লাহ তাআলা এই রাতের ভিতরে এই 104 খানা কিতাব তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হইত, এই 4 কিতাব তাওরাত, জবর, ইনজিল, কোরআন সহ শুধু রাতের বেলা সূরাতুল ইখলাস আর আলহামদুলিল্লাহ পাঠ করে ঘুমাইলে 104 খানা তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। তাহলে কুল হুয়াল্লাহ কয়বার? জোরে বলেন, জোরে বলেন, কয়বার? রাতের বেলা পড়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাতের বেলা পড়া যাবে? আমার ভাইয়েরা, একদিন নবীজির সামনে সাহাবায়ে কেরামরা এভাবে বসে আছেন। এমন সময়ের মুহূর্তে জিবরাইলও সামনে বসা। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে দেখেন
আবু যর গেফারি আসতেছে, আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে যায়। ও জিবরাইল, তুমি তো আমার কাছে ওহী আনো, তুমি তো শুধু আমাকে চিনার কথা, কিন্তু আবু যর গেফারিকে তুমি কেমন করে চিনো? তুমি আবু যর গেফারিকে কেমন করে চিনো? আবু যর গেফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি আবু যর গেফারিকে তাই নয়, আসমানের ভিতরে যত অসংখ্য ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গেফারিকে চিনে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি আবু যর গেফারি? আশ্চর্য হয়ে বলে, ও জিবরাইল, ব্যাপার কি? তুমিও চিনো, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গেফারিকে চিনে, ব্যাপার কি রে? ও জিবরাইল, বলো আবু যর গেফারির এমন কোন আমলের কারণে তুমিও চিনো, আসমানের ফেরেশতারাও চিনে? আর জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আসমানের ফেরেশতারা চিনে তা না, বরং স্বয়ং আল্লাহ আবু যর গেফারির উপরে সন্তুষ্ট হয়ে আছেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে যায়। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, বলো আবু যর গেফারির এমন কোন আমলের কারণে আকাশের সমস্ত ফেরেশতারা চিনে, তুমিও ফেরেশতাদের সরদার, তুমিও ফেরেশতা হইয়া আবু যর গেফারিকে চিনো, আবু যর গেফারিকে আল্লাহও সন্তুষ্ট, বলো এমন কি আছে আবু যর গেফারির আমল? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গেফারির দুইটা গুণ আছে, এই গুণের মধ্যে যারা গুণান্বিত হয়ে যাবে তাদেরকেও সমস্ত ফেরেশতারা চিনবে এবং স্বয়ং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, সেই দুইটা গুণ কি আছে? আবু যর গেফারির কি গুণ আছে? বলে, এক নম্বরে গুণ হলো আবু যর গেফারির এক নম্বরে গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই। কি নাই? আর আমাদের সামান্য কিছু টাকা হইলে দুনিয়াটা যেন আমারে হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। সামান্য কিছু ক্ষমতা পাইলে যেন সব ক্ষমতা আমার হয়ে গেছে, অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, অমুক গ্রাম উল্টায় লাও, সব কিছু করে লাও, আছে না নাই? সামান্য অহংকার আবু যর গেফারির না থাকার কারণে জিবরাইলও চিনে, আল্লাহও চিনে, ফেরেশতারাও চিনে, আল্লাহও তার উপরে সন্তুষ্ট। এক নম্বরে আমাদের অন্তরে যত তাকাব্বুরি আছে, অহংকার আছে, এই অহংকারগুলা আমাদের ধূলিসাৎ করে দিতে হবে। যদি আমরা আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিতে পারি, ফেরেশতারাও আমাদেরকে চিনবে, জিবরাইলও চিনবে, স্বয়ং আল্লাহও আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ও ভাই জিবরাইল, দুই নাম্বার গুণ কি? বলে, দুই নাম্বার গুণ হলো আবু যর গেফারি যখনই সময় পায়, যখনই অবসর থাকে, যখনই কাজ করে, হাতে কাজ করে, আর আবু যর গেফারির মধ্যে আল্লাহর তাওহীদের নামে যেই সূরা নাযিল করা হয়েছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সব সময় পাঠ করে। আমলটা কি বেশি কঠিন ভাই? জোরে বলেন। দুইটা গুণ কি? একটা হলো অহংকার, দ্বিতীয় হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা সব সময় পড়লে সন্তুষ্ট হয়ে যাবেন কে? জোরে বলেন, কে? আমার ভাইয়েরাম, মসজিদে কোবা পল্লী এলাকার ভিতরে মসজিদে কোবার দায়িত্ব পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের ইমামের নিযুক্ত হলেন, ইমামটা দিয়েছেন নবীজি। ইমামটা দিছে কে? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার মসজিদের ইমাম। ওই ইমাম সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি ওয়াক্তের নামাজে যদি প্রথম রাকাতে আলাম তারা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, এশারের নামাজে যদি আলাম তারা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, যদি অন্যান্য সূরা পড়ে, ফজরের সূরা দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, একদিন পড়ে, দুই দিন পড়ে, তিন দিন পড়ে, সপ্তাহে চলে যায়, মাস চলে যায়, কুল হুয়াল্লাহ সূরা ছাড়ে। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, হুজুর মনে হয় আর কোন সূরা জানে না, এই কুল হুয়াল্লাহ পড়ায়, কি ইমাম সাহেব দিল। সব দিক দিয়ে ইমাম সাহেব ঠিক আছে, কণ্ঠ চমৎকার, সুর চমৎকার, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এক সূরা ইয়া পড়ে
সমস্ত সাহাবীরা কয় একটা কাজ করো, আজকে যদি ফজরের পরে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, তাহলে আমরা নবীজির যার কাছে যাইয়া নালিশ করব কি ইমাম সাহেব দিলেন, সব দিক দিয়ে ঠিক আছে, ইমাম সাহেব তো কুল হুয়াল্লাহু আহাদ ছাড়ার কোন সূরা জানে। ঠিকই আজকেও দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করছে। এবার পেছন দিক দিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। চলো চলো মুনাজাতের আগে আমরা চলে যাই নবীজির কাছে, যাইয়া এই ব্যাপারটা জানাইতে হবে। এদিক দিয়া তারা নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে তারা নালিশ করবে রওনা করেছে। এই যে নালিশ করবে এই খবরটা কোথায় পৌঁছে গেছে? জোরে বলেন কার কাছে পৌঁছে গেছে? আমার ভাইরা সাহাবীরা নবীজির দরবারে গেলেন, তোমরা কি কুবা এলাকা থেকে আসছো? জি হ্যাঁ ইয়া রাসূল, আমরা কুবা পল্লী এলাকা থেকে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের যে ইমাম সাহেব দিছি, ইমাম সাহেবের খবর কি? হুজুর ইমাম সাহেবের সব ঠিক আছে, কিন্তু একটু সমস্যা। কি একটু সমস্যা? সব ঠিক আছে, কণ্ঠ চমৎকার, আমল আখলাক চমৎকার, ওয়াজ নসিহত চমৎকার, কিন্তু একটু সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে এছাড়া আর কোন সূরা জানে না। আপনি যদি একটু বলে দিতেন তাহলে অন্য কোন সূরা পড়লে আমাদের কাছে তৃপ্তি লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা নালিশ দিতে আসি না, কারণ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একেবারে ছোট। আব্দুল্লাহ ইবনে মাসউদের যেই কণ্ঠ চমৎকার, কোরআন তেলাওয়াত যেই চমৎকার, আমরা বারবার শুনতে মনে চাই। ওই জায়গায় যদি কুল হুয়াল্লাহু আহাদ না পড়া কোরআন শরীফের আরো বড় সূরা পড়তো, আমাদের মনটা তৃপ্তি হইতো, কোরআন শরীফের তেলাওয়াত শুইনা তৃপ্তি পাইতাম। কিন্তু ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে এটার দ্বারা আমাদের তৃপ্তি মজা না। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে খবর দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দরবারে আসছেন, রাসূলের কাছাকাছি বসছেন। আল্লাহর দেরি করে নাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এতটুকু বলতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটাও আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে সূরা ইখলাস তেলাওয়াত করে না। এই সূরা তেলাওয়াত করার কারণে স্বয়ং আল্লাহ তাকে বহুত বেশি ভালোবাসে। রাসূলের কাছে জিবরাইল যখন আগমনটা খবরটা বলে দিল, রাসূল সাথে সাথে মুস্কি হাসি দিয়া বলে, হে কুবা পল্লীর এলাকার সাহাবীরা, শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আগমন করে বলে, ও জিবরাইল আমাকে এই মুহূর্তে বলেছে যারা যারা এই সূরাটাকে বেশি বেশি পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর এই ভালোবাসায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। সূরাতুল ইখলাসের তেলাওয়াত ফজিলত বলতে বলতে পুরা দিন শেষ হয়ে যাবে, তারপরও সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করা শেষ হবে না। আমার ভাইয়েরা, হযরতে মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে মারা গেছেন। কোথায় মারা গেছেন? জোরে বলেন। রাসূল মক্কায়। রাসূল কোথায়? জিবরাইল আগমন কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাবিয়া সাহাবী মারা গেছে, জানাজা পড়তে হবে, জানাজার জন্য দাঁড়ান। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে যায়, মাবিয়া তো মদিনায়, আমি হইলাম মক্কায়, কিভাবে জানাজা পড়াবো? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবকে বলে দাও মক্কা থেকে মদিনা পর্যন্ত যতগুলা বাড়িঘর আছে সবগুলাকে সরাইয়া, চোখের পর্দা সরাইয়া মা বিয়ার জানাজা দেখার মতো শক্তি আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহর রাসূল মক্কার মধ্যে মা বিয়ার জানাজার নামাজ পড়াইতেছেন, সালাম ফিরাইলেন, দেখে পুরা সূর্য অন্ধকার হয়ে গেছে, আলো জমিনের মধ্যে নাই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, সূর্য কি ডুবে গেল নাকি, কি হলো? সূর্যের আলো দি দেখা যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, সূর্যের জায়গার মধ্যে আছে, একটু পেছনের দিকে লক্ষ্য করে দেখেন। একটু পেছনের দিকে লক্ষ্য করে দেখে জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়।
আল্লাহর রাসূল বলেন জানাজার সময় তো মাত্র কয়েকজন নিয়ে শুরু করলাম, এত মানুষ কোথায় থেকে আসলো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলা মানুষ না, মানুষ না। আল্লাহ তাআলা হযরতে মুআবিয়ার উপরে সন্তুষ্ট হইয়া 1,40,000 ফেরেশতা পাঠাইয়া দিছে। এই 1,40,000 ফেরেশতার ডানা আকাশের মধ্যে, ওই আকাশের সূর্য জমিনের মধ্যে পড়ে না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, মুআবিয়ার এমন কি আমল ছিল যেই আমলের কারণে 1,40,000 ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন? সাথে সাথে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে মুআবিয়া যখন এই সুযোগ পাইতেন, সময় পাইতেন, আল্লাহর নামের তাওহীদের সূরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করতেন। তাহলে এই সূরার ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপরে সূরাতুল ইখলাস সদা সর্বদাই পাঠ করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। আল্লাহর রাসূলের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ। হে সাহাবীরা, তোমরা কে এমন আছো যে জান্নাতের মধ্যে কোটি কোটি টাকার সম্পদের একটা বাড়ি বানাইবা? আপনারা চাননি একটা বাড়ির মালিক হন? জোরে বলেন, আপনারা চাননি? আমার ভাইয়েরা, ফরিদ ভাই যে বিল্ডিং বানাইছে, জান্নাতে এর চাইতে চমৎকার বিল্ডিং আল্লাহ দান করবে। আল্লাহর রাসূল বলেন বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি জমিনের মধ্যে 10 বার, কয়বার? জোরে বলেন, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, জান্নাতে তার একটা এমন প্রাসাদ বানিয়ে দেওয়া হবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা কলবি খাতারা বাশার। আল্লাহর রাসূল বলেন এমন বিল্ডিং জীবনও দেখে নাই, এমন বাড়ির কল্পনাও করতে পারে নাই, এমন বাড়ির কোনো ধারণা কোনো ইঞ্জিনিয়ার করতে পারবে না। এমন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করলে এমন জান্নাতে একটা বাড়ির মালিক হয়ে যাবে। দৈনিক কয়বার? দৈনিক সারাদিনে 10 বার পড়া যাবে তো ইনশাআল্লাহ? ক্যাশের মধ্যে বসে আছেন, দোকানে ব্যবসায় বসে আছেন, 10 বার পড়ে নেন। দোকানের ঘর ছোট, জান্নাতে আল্লাহ বড় বানায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করেন। ওয়া আখিরি